হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। একাশি মিউজিক টিভির পক্ষ থেকে আমি পলাশ আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলে আসলাম আজকে চট্টগ্রাম ফজলি চিড়িয়াখানা। তো এখানে টিকিট কাটা শেষ, আমরা ভিতরে যাব এখন। তো দেখেন আমরা কিন্তু ভিতরে যাচ্ছি। তো এখানে নিয়ম আছে, 3 বছরের নিচে যে বাচ্চা আছে তার টিকিট লাগবে না, আর তার উপরে যারা তার টিকিট লাগবে। তো এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাঘেরে কি খাবার দেয়, সুন্দরবনের যে রাজা তার এই খাবার দেওয়া হয়। ব্রয়লারের মুরগি দেওয়া হয় সকালে, আর বিকেলেও খাবার দেওয়া হয়, দুপুরেও খাবার দেওয়া হয়, 2-3 বেলা খাবার দেওয়া হয়। তা এদের স্বাস্থ্য ভালো আছে মোটামুটি। দেখেন একজনে খাবার দিয়ে আসতেছে ভিতরে একটা লোক দিয়ে খাবার দিয়ে তারপর আসতেছে। দেখেন বালতি ভরে নিয়ে গেছে, বালতি ভরে নিয়ে দিয়ে আসার পথে যে খাবার রাখা আছে, আর ওই বাঘগুলো আছে অন্য খাঁচার ভিতরে। তো এটা হচ্ছে তাদের ডাইনিং রুমের রুম ওইটা আলাদা, আর ওরা হচ্ছে ওরা থাকে যে দরজা খুলে দিছে আসার পথে, এবার আসবে, এবার খাইবে। তো দেখেন কিভাবে বাঘে খাবার খাচ্ছে। তো তাদের 3 জায়গায় খাবার দেওয়া হয়েছে, হয়তো চিহ্ন দেওয়া আছে যে অমুক অমুক জায়গায় অমুক অমুকে খাইবে। তো সেইভাবে কারো খাবার কারো কাছে কেউ যাচ্ছে না, আর একজনে সে খাবার নিয়ে উপরে চলে যাচ্ছে। তো কারণ সেও কারোর সাথে খাবার শেয়ার করে না, আর তার মনে হয় কারোর সাথে খাইতে ভালো লাগে না। তো সেই জন্য সে উপরে চলে গেল, নিলিবিলি খাইতে সে পছন্দ করে। তো এখানে আমরা জনগণ আছি, যে পাবলিক আছে, সে কারণে সে পাবলিকের সামনে আবার খাইলে তার সমস্যা হতে পারে, সেই কারণে সে খাইবে না, তা চলে গেছে। সেখানে বাকি যে 2 জন আছে তারা তাদের জায়গা মতো জায়গায় বসেই খাবার খাচ্ছে, তারা কিন্তু লড়বে না। এদিকে কিন্তু খাবার আরও আছে, ও যে একটা নিয়ে গেল, এখানে ওর জায়গায় আরও আছে খাবার। তো ওরা ওই খাবার নিবে না, ওগুলো খাইয়েই শেষ, তারপরে আর ওরা খাবে না। তো এখানে হচ্ছে সাদা বাঘ দেখতে পাচ্ছেন আপনারা, লাল বাঘও আছে। আমাদের সুন্দরবনে যে বাঘ আছে সেই বাঘও আছে এখানে, সেই বাঘও আমি আপনাদের দেখাবো নেক্সটে, ওই যে আর একটা খাঁচার ভিতরে। তো আমি দেখাচ্ছি আপনাদের, এই ভিডিওটা দেখতে থাকুন। সামনে আমি দেখাবো লাল বাঘ। তো এই খাঁচার ভিতরে বাঘ আছে তিনটা আছে, আর ওই লাল বাঘের খাঁচার ভিতরে বাঘ আছে 4টা। তো দেখেন যে এখানে কিন্তু বাঘিনী বাঘা সবাই আছে, পুরুষ মহিলা আর সবই আছে। তো দেখতে থাকুন যে কিভাবে তারা খাবার খায়, আপনারা খাবার উপভোগ করুন তাদের, দেখুন খাবার খাওয়া উপভোগ করুন। তো আমি এখানে শুধু আসার উদ্দেশ্য হচ্ছে খাবার খাওয়া, কিভাবে তারা খাবার দেয়, কিভাবে খাবার খায় সেই বিষয়টা জানার জন্য। তো আমার বিষয় সফল হয়েছে যে আমি এখানে ঢোকার পরই খাবারটা নিয়ে আসছে। তো আমি সাথে ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য আর কি। তো আপনারা দেখতে থাকুন। আমি লালবাগের খাঁচার সামনে যাচ্ছি। এটা হচ্ছে লালবাগ, এইটা হচ্ছে লালবাগ। তো এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, একদম সোনালি কালার, পেটের নিচে আছে সাদা আকাশি কালার, আর এই যে সেই সোনালি কালারের উপরে কালো কালো ডোরা দেওয়া। এই বাঘের একটা চামড়ার দামই আছে অনেক টাকা। তো এনারা অনেক বড় শক্তিশালী, হেভি শক্তিশালী। কারণ আমি মানুষের কাছে যত দুঃখ শুনেছি মুরব্বীদের কাছ থেকে, যে এনাদের এক হাতে নাকি 21 জন মানুষের শক্তি থাকে। 21 জন মানুষের গায়ে যে শক্তি, এনাদের এক হাতে সামনে যে হাতগুলো আছে, পাগুলো আর কি, ওগুলো হাত বলা হয়। তো ওগুলো এক হাতে 21 জন মানুষের শক্তি আছে। তো এখানে বসে খাচ্ছে তারা। দেখেন একজনে খাচ্ছে, সে কিভাবে বসে, আসলে বিড়ালের মতো। বাঘের গুরু নাকি বিড়াল। তো আজকে আমি মানুষের কাছে, মুরব্বীদের কাছে যা শুনলাম, যে বাঘের গুরু হচ্ছে বিড়াল,
সে একটা জিনিস বাঘেরে শেখায় না, সেটা হচ্ছে কি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে বিড়াল সব কিছু শেখাইছে বাঘেরে, শিকারি করা সব কিছু শিখাইছে, কিন্তু একটা জিনিস সে শেখায় নাই, সেটা কি কমেন্টে জানাবেন আপনারা। তো অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন যে ওই জিনিসটা কি। হ্যাঁ, তো দেখতে থাকুন যে এক একজন এক এক জায়গায় খাচ্ছে। এটা কিন্তু রাজার মতো, বনের রাজা, রয়্যাল বেঙ্গল টাইগার। এক একজন এক এক জায়গায় আছে, কোনো রকম কোনো ভেজাল নেই, মারামারি নেই, হামগাম নেই, চিল্লাপাল্লা নেই, ডাকাডাকি নেই, সবাই স্বাস্থ্য সুন্দরভাবেতে আছে, শরীরও ভালো আছে। তো দেখতে থাকুন, দেখতে দেখতে আমাদের সময়ও শেষ হয়ে আসতেছে। তো তার আগে আমি আরও একবার বলে দিই, চিড়িয়াখানায় আসবেন চট্টগ্রাম ফজলি, অলংকার থেকে ফজলি আসবেন। ফজলি আসার পরে ফজলি চিড়িয়াখানা বললে হবে, যে চিড়িয়াখানায় যাবো। যে কোনো সিএনজিতে বললে হবে আমি চিড়িয়াখানায় যাব। ঢাকা থেকে অলংকার, অলংকারে এসে যে কোনো সিএনজি বললে চিড়িয়াখানায় যাব, চলে আসবেন। চিড়িয়াখানায় 70 টাকা টিকিট, 3 বছরের বাচ্চা থাকলে তার কোনো টিকিট লাগবে না। তো আমরা আজকের মতো এইখান থেকে বিদায় নেব। তো বিদায় নেওয়ার আগে বাঘগুলো একটু দেখেন, তাদের স্বাস্থ্য শরীর, তাদের যে মন মানসিকতা কত সুন্দর। কারণ দেখেন যে তারা ভাগাভাগি করে খাচ্ছে, মানে কার টাকাও নিচ্ছে না। আর মানুষ হলে তো এই বেশি খাইবে, ও বেশি খাইবে, এরকম একটা সিস্টেম তৈরি হতো। তা এখানে কিন্তু সেই সিস্টেমটা নেই, যে যে খাবার যতটুকু খাবার যারে দিয়েছে সেই খাচ্ছে। খুদা হাফেজ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই।